এইটা আমার আনন্দনিকেতন। এই আনন্দনিকেতনের ইতিহাসটা আপনাদের জানাবো। এই দেখুন, এই দিকটা জঙ্গল, পুরো পুরো জঙ্গল হয়ে পড়ে আছে, মানে পতিত। এটাতে কোনো চাষ হয় না। দু একটা গাছ উঠে গেছে, ওইদিকে একটা বাঁশের ঝাড়, সেটা অপরিকল্পিতভাবেই উঠেছে। ওই একটা বাঁশের ঝাড়, ওটাও অপরিকল্পিত। কিন্তু আমার এই যে আনন্দনিকেতন আমি বাগানটা করেছি, এই বাগানটা জানিয়ে রাখি, এই জমিটা মোট 58 ডিসিমেল জমি। এই 58 ডিসিমেল জমির মধ্যে অর্ধেকটা আমার দাদুর, অর্থাৎ 29 ডিসমেল, 29 ডিসমেল আমার দাদুর, আর এই দিকের 29 ডিসমেল আরেকজন শরিকের। তো আমার দাদুর মারা যাওয়ার পরে আমার যারা পিসিমারা ছিলেন, তারা অংশীদাররা আমার বাবার 3 ভাইকে জমিটি দিয়ে যান, এবং অর্থাৎ আমার বাবা এবং 2 জেঠু প্রত্যেকেই 1/3 অংশ করে এর রায়ত হন। পরবর্তীকালে আমি 2 জেঠুর অংশ কিনে নিই, আমি নিজে কিনি, এবং বাবার অংশটা বাবা আমাকে দানপত্র করেন। একটা সময় আমাদের যে এদিকটাও ওই রকমই জঙ্গল ছিল। তো আমি কেনার পরে এই জঙ্গলটাকে আমার আনন্দনিকেতনে রূপ দিই। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই 29 ডিসিমেল জায়গা, 29 ডিসিমেল জায়গার মধ্যে যে 1/3 অংশ ছিল আমার বাবা কি করেছিলেন তখন, আগে ওই জঙ্গলের মধ্যেই বাঁশের ঝাড় লাগিয়েছিলেন। এইটা সেই বাঁশের ঝাড়, এখনও সেগুলি আছে। এগুলো প্রায় আমি ছোটোবেলায় দেখেছি, মানে ধরুন এটা 40 বছর আগে লাগানো হয়েছিল। তো এই বাঁশ থেকে আমরা বাৎসরিক একটা ভালোই মুনাফা পাই। ইদানিং এই জমিটা যেহেতু আমার দখলে, তাই আমি এই বছর এখানে গর্ত করে সার দেবো, এবং বাঁশ গাছ যাতে আরও ভালো উন্নত বাঁশ লাগানো যায় তারও চেষ্টা করেছি। আমি ড্রাগন বাঁশ এবছর রোপণ করব এইখানেই। তো আমাদের এই বাঁশ গাছ অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই ঝাড় যথেষ্ট বড়। মানে আমি এইখান থেকেই বছরে 15 থেকে 20 হাজার টাকা বাঁশ বিক্রি করতে পারি, এই আমার আনন্দনিকেতন থেকে। তো এইটাই হচ্ছে আনন্দনিকেতনের মূল ইতিহাস। আর ওই দিকের যারা অংশীদার, তাদের অনেক ভাগ হয়ে গেছে, এবং তারা কেউ এখন দখল করে না। তবে কেউ বলছে আমাকে বিক্রি করে দেবে। আমার সামর্থ্যের মধ্যে আসেনি, তাই আমি কিনতে পারিনি। সামর্থ্যের মধ্যে আসলে আমি কিনব। তো এই গাছগুলো আমি প্রায় লাগিয়েছিলাম 7-8 বছর আগে। ইদানিং আমি এখানে লাগিয়েছি চুঁই ঝাল গাছ। চুঁই ঝাল আপনারা দেখতে পাচ্ছেন, এই চুঁই ঝাল গাছ, এই চুঁই ঝাল গাছ খুব সুন্দর দেখাচ্ছে। এইখানে আমি 30খানা চুঁই ঝাল গাছ রোপণ করেছি, 30খানা। এটা ওই নর্থ বেঙ্গল থেকে এনে 30খানা চুঁই ঝাল গাছ লাগিয়েছি। এবং ভবিষ্যতে এই দেখুন, এটা 1 মাসের গাছ, এটা খুব সুন্দর হয়ে গেছে। আরও বাঁশ দিতে হবে, দিয়ে এই গাছে তুলে দিতে হবে। এই সামনের যে গাছ, সেই গাছে তুলে দিতে হবে। আপাতত দৃষ্টিতে এইটা জায়গাটা আমি অন্তত সপ্তাহে 1 বার আসি, এসে এই জায়গাটা আমি আমার আনন্দনিকেতনে এসে আমি আমার মাথাটা ঠান্ডা করার চেষ্টা করি, এবং শত কাজের ঝামেলা থাকলেও এখানে আমি আসার চেষ্টা করি। সব সপ্তাহে না পারলেও চেষ্টা করি প্রতি সপ্তাহে আসার জন্য। এই জায়গাটা এলে মন জুড়িয়ে যায়। এই যত গ্রীষ্মের দাবদাহ থাকুক, কিন্তু এখানটা আমাদের মন একদম জুড়িয়ে যাওয়ার মতো। তো ধন্যবাদ। আমার এই আনন্দনিকেতন কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।